হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কীভাবে আপনি মোবাইল এমবি কিংবা ডেটাকে হটস্পট কানেকশনের মাধ্যমে ল্যাপটপ কিংবা ডেস্কটপে চালাইতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইলের এমবি কীভাবে আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপে ইউজ করতে পারবেন, সেই প্রসেসটি আমরা আজকের ভিডিওতে দেখে নিব। সেটা করার জন্য প্রথমে আপনাকে মোবাইলের সেটিং অপশনে আসতে হবে। সেটিং অপশনে আমি ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন কানেকশনের উপর ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে দেখতে পাবেন মোবাইল হটস্পট অ্যান্ড টিথারিং, এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর আপনি উপরের দিকে দেখতে পাবেন মোবাইল হটস্পট, এটা অন করে দিতে হবে। এটা অন করতে চাইলে আপনার এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ ওয়াইফাই। আপনার পূর্বে যদি মোবাইলে ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনার ওয়াইফাই কানেকশনটি প্রথমে অফ করতে হবে, কারণ ওয়াইফাই কানেকশন অফ না করলে আপনাকে হটস্পট চালু করতে দিবে না। সেজন্য আমি টার্ন অফে ক্লিক করে ওয়াইফাই কানেকশনটি অফ করে দিলাম। সাথে সাথে দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট চালু হয়ে গেছে। এখন এটার উপর যদি আপনি টাচ করে ধরে রাখেন তখন আপনি দেখতে পাবেন এখানে আপনার পাসওয়ার্ড এবং নেটওয়ার্ক নেমটি দেওয়া আছে। এখানে আপনি কনফিগারেশনের উপর ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। আমি পাসওয়ার্ড দিচ্ছি 3টা 3 4টা 4 5 দিলাম। 3টা 3 4টা 4 একটা 5। এরপর আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। এই পাসওয়ার্ডটি দিয়ে আমাকে ল্যাপটপের সাথে কানেকশন দিতে হবে। এটা আপনি আবার উপরের দিকেও পাবেন। এখানে এভাবে টাচ করলে, এর নিচের দিকে টানলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট, এটার উপর টাচ করলেও আপনি মোবাইল হটস্পটে অন করে দিতে পারবেন। আমরা মোবাইল থেকে মোবাইল হটস্পটটি অন করে ফেললাম। এখন আমরা আসব ল্যাপটপে। ডান পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের একটি লোগো, এই লোগোর উপর টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে আপনি এখানে আপনার নেটওয়ার্কটি পেয়ে যাবেন। আপনার মোবাইলের নামের যে নেটওয়ার্কটি রয়েছে সেই নেটওয়ার্কটি আপনি এখানে উপরের দিকে পেয়ে যাবেন। এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর কানেক্টের উপর ক্লিক করবেন। কানেক্টের উপর ক্লিক করলে আপনার এখানে পাসওয়ার্ডটি চাইবে, এখানে পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। এ দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি 3টা 3 4টা 4 একটা 5। এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন এখানে নেটওয়ার্ক কানেকশনটি অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। চেকিং হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে কানেকশন নিয়ে ফেলবে। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যেই কানেকশনটি নিয়ে নিল। এভাবে আপনি হটস্পটের মাধ্যমে আপনার মোবাইল এমবিকে ল্যাপটপ কিংবা ডেস্কটপে চালাইতে পারবেন। এখানে আপনি চাইলে আবার এখানে ডিসকানেক্টে ক্লিক করে এখান থেকে এই কানেকশনটি ডিসকানেক্ট করে দিতে পারবেন। হটস্পট কানেকশনটি যেটি রয়েছে সেটা আপনি চাইলে ডিসকানেক্ট করে রাখতে পারেন। এই যে এখন ডিসকানেক্ট হয়ে গেল। আবার পরবর্তীতে চাইলে আপনি এখানে ক্লিক করে আবার কানেক্ট নিতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার মোবাইল থেকেও আপনি কানেকশনটি অফ করে রাখতে পারেন। এখানে আপনার হটস্পটে ক্লিক করলে অটোমেটিক এখানেও অফ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে অফ করে দিয়েছি, আমি মোবাইলে অফ করে দিয়েছি। মোবাইলে অফ করে দেওয়ার সাথে সাথে আপনার এদিকেও অফ হয়ে যাওয়ার কথা, এই যে অফ হয়ে গেল। এভাবে আপনি কানেকশনটি অফ অন করতে পারবেন। যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি মোবাইলের এমবিকে আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপে চালাইতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ।